যে যত বেশি খায় কম দিন খেতে পারে, আর যে কম খায় বেশি দিন খেতে পারে। মানে রাখে, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই? ঠিক সেই রকমই ব্যাপার আর যে আপনারা টাকা তো ইনকাম করবেন, সেটা প্রসেস সিস্টেম করবে, কীভাবে ইনকাম করবে, নেটওয়ার্করা বলবেন, কিন্তু সেই টাকাটাকে নিজেদের জন্য ব্যবহার করবেন, সুখে শান্তিতে থাকবেন, ভালোভাবে থাকবেন, নিরোগ থাকবেন, এটা ভাবনা চিন্তা করেও কিন্তু কোম্পানি একটা এমন জিনিস এসেছে যেটা আমরা ইনটেক করতে হবে না। মানে এখনো পর্যন্ত সুস্থ থাকার জন্য নর্মালি যেগুলো ভেবে থাকি সেগুলো হচ্ছে সব খেতে হবে, নিতে হবে। সেটা আপনি যা যা সাপ্লিমেন্ট করতে পারেন, মেডিসিন বলতে পারেন, জল বলতে পারেন, সবই নিতে হবে। এবার একটা তো হতে পারে যে নেব না নিয়ে সুস্থ থাকবো কি করে। এখন একটা কমন জিনিস হয়ে গেছে, অনেকদিন পরে আমাদের ভারতবর্ষ বুঝলো যোগা, অনেকদিন পরে বুঝেছে। মানে ভারতবর্ষে তৈরি হয়েছে, ঋষি মুনিরা তৈরি করেছিলেন, সেটাকে ফরেন নিয়ে চলে গেছিলো, ফরেনে দেখেছে না দুর্দান্ত জিনিস, আবার ব্যক্তিদের ব্যাধি। ঠিক সেরকমই আরেকটি ব্যাধি হচ্ছে ন্যাচুরোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা। মানে কোনো রকম ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে আমি সুস্থ থাকবো কীভাবে। তার একটা দিক হচ্ছে এই ম্যাগনেট থেরাপি। আপনারা অনেকেই ব্যাংকক যাবেন ম্যাগনেটে চলে, তাই তো? যাবেন তো? নাই কিছু কিছু আছেন তো এখানে নিশ্চয়ই, ম্যাগনেট চলে যাবেন না? ম্যাগনেটে চলে যাবেন ব্যাংকক, যাই হোক। তা এই ম্যাগনেটিক ম্যাট্রেসটা কোম্পানি এনেছে আজকে যে জায়গায় এনেছে, তার কারণটা হচ্ছে একটু আমি যদি পুরোনো দিকে যাই, পেছন দিকে যাই, ইতিহাসটায় যাই, এটা কিন্তু শুরু হয়েছিল অ্যাকচুয়ালি চীনের হেতুড়ে ডাক্তাররা। কেন কথাটা বলছি হেতুড়ে? তার বিশেষ কারণ আছে। বিষয়টা হচ্ছে তারা দেখতে পেলেন একটি রোগী প্যারালাইটিক পেশেন্ট, সেরিব্রাল হয়েছে প্যারালাইটিক পেশেন্ট, তিনি ভালো জায়গায় ট্রিটমেন্ট করে চলে এসেছেন, তিনি আর রিকভারি করতে পারছেন না কোনো একটা দিক, সেটা কোনো একটি অঙ্গ হতে পারে, কোনো একটি দিক হতে পারে, পড়ে আছেন বাড়িতে। ঠিক এইভাবেই একটা ইতিহাস তৈরি হয়েছিল যে ঠিক সেই রকমভাবে একজন পড়ে আছেন, সেখানে তাদের একজন হেতুড়ে ডাক্তারকে তারা বাড়ির লোক গিয়ে বলছে যে ডাক্তারবাবু এখানে কিছু করা যাবে? তার তো জানা নেই কী করে কী করা যাবে। তিনি এইটুকু জানতেন সেরিব্রাল অ্যাটাক ব্রেনে হয়েছে, ব্রেন থেকে সাড়া না পাওয়ার জন্য তার একটি অঙ্গ কাজ করছে না, তার মানে সেখানে রক্ত চলাচল ঠিকঠাক হচ্ছে না। এই কথাটি তার মনে স্ট্রাইক করে। তখন উনি এটা মানে ভাবেন, চিন্তা করেন, যাই করুন না কেন, বা কতটা বুঝে না জেনে করেছেন আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা জানা সম্ভব নয়, কারণ এটা নিয়ে কোনো বই বা কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। যেটুকু জানা যায় সেটাই বলছি। ম্যাগনেট নিয়ে তিনি সেই যে অঙ্কটি থেকে নেই, মানে তার সেন্স নেই, সেখানে বসিয়ে ট্রিটমেন্ট শুরু করেন। এক পাশ থেকে এক পাশে মুভ করে শুরু করে, জানেন না কোনো কাজ হবে কিন্তু শুরু করে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে তার সেই অঙ্গটা যেটা একদম নড়ছে না, হয়তো একটু নড়ছে। তো যেটা 5 বছর ধরে নড়েনি হঠাৎ 2 মাসে নড়ছে, মানে ওটা কিছু কাজ করেছে। আরো আরম্ভ করে একটা জায়গায় 4-5টা বসাতে আরম্ভ করে, সেই জায়গার উপর 2 ঘন্টা ধরে রগড়াতেন, 4 ঘন্টা রগড়াচ্ছে, 4 ঘন্টা না সারা রাত রেখে দিলেন সেই অঙ্গটার। দেখা গেল তার কিন্তু সেটা পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার না হলো, একটা জায়গায় তাকে কিছু ধরার মতো হয়তো হাতে সেন্স ছিল না, হাতে ধরার মতো জায়গায় সেটা হয়তো তুমি বালতি তুলতে পারবে না, কিন্তু ধরতে পারবে না। এটা সূত্রপাত এই ম্যাগনেট থেরাপি। এই ম্যাগনেট থেরাপিটা যখন চীনেতে শুরু হলো, তারপর কিন্তু এটাকে গ্রহণযোগ্যতা নিয়ে এলো মানুষের কাছে জাপান এখনো পর্যন্ত যত রকম প্রাকৃতিক চিকিৎসা আছে মেডিসিন বাদে সব ওরা প্রথম জাপানিজরা, ওরা সরকার একদম রেজিস্টার করেছে এটা ট্রিটমেন্ট, দুর্দান্ত একটা ট্রিটমেন্ট যেটা করা যায় মেডিসিন ছাড়া। কেন? এই কারণেই জাপানিজরা সব থেকে বেশি আমাদের মধ্যে মানুষের মধ্যে বাঁচেন বেশি। আপনি একটা ওষুধ খাচ্ছেন একটি রোগ সারাবার জন্য, আর একটি রোগকে ডেকে আনছেন, যখনই মেডিসিন দিচ্ছেন। তারা এটা অনেক আগে রিয়েলাইজ করেছেন, সেই জন্য জাপানিজরা কিন্তু যেটা করেছেন মেডিসিন অনেক তাড়াতাড়ি ছেড়েছে, চেষ্টা করেছেন ছেড়ে দেওয়ার। আর
নিয়েছেন কি প্রাকৃতিকগত চিকিৎসাগুলোকে আঁকড়ে ধরেছেন, যাতে এই প্রাকৃতিক চিকিৎসা দিয়ে তাদের একটি রোগকে সারা দিন আরেকটি রোগে রেখে আসবে না। তারা কিন্তু প্রথম প্রমোট করে এই ম্যাগনেট থেরাপিটাকে সারা বিশ্বের দরবারে। প্রথমে সেটা কি ছিল, ওই ম্যাগনেট থেকে, তারপরে গলায় লকেট, কেউ ব্রেসলেট, এইভাবে। এখন এটাকে রিকভারি করতে করতে একটা মডিফিকেশন হতে হতে একটা যেটা এমন তৈরি হয়েছে যে আমাদের বেসিক ব্যাপারটা বুঝতে হবে। বেসিক ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত দিনের বেলা যখন কাজ করি, কর্ম করি, তখন কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ চলার সঙ্গে সঙ্গে ভেতরের অর্গানগুলোও চলে। মানে আপনি কাজ করছেন, ক্যালোরি খরচা হচ্ছে, আর ভেতরের অর্গানগুলো কাজ করছেন। একমাত্র রাত্রেবেলা আপনি কাজ করেন না, আপনি রেস্টে আছেন, ভেতরের অর্গানগুলো কাজ করছে। তার মানে যে ক্যালোরিটা আপনার থাকছে সেটা পুরোপুরি শরীরের মধ্যে থাকছে, সেটা বেরোচ্ছে। সেই কারণে ম্যাট্রেস হিসেবে ভাবনা চিন্তাটা তখন মাথায় এলো, যদি এটা আমরা রাত্রে শোবার সময়, ঘুমের সময় ম্যাট্রেসটাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা অত্যন্ত ভালো কাজ করবে। কি ওই অর্গানগুলোর উপর, যে অর্গানগুলো ভালো থাকবে আমরা সুস্থ থাকতে পারবো। বেসিক জায়গাটা যেটা হচ্ছে, আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমরা সবাই জানি। পৃথিবী একটা চৌম্বকের তো ক্ষেত্র আছে, তার জন্য আমরা পৃথিবীর গায়ে লেগে আছি, প্রত্যেকটা জিনিস পৃথিবীর দিকে টানি। এটা একটা বেসিক জায়গা, কিন্তু এটাই প্রধানত নয়। এটার সঙ্গে কানেক্টেড কি আমাদের শরীর। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অণু, প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা সেলের মধ্যে একটি বৈদ্যুতিক ক্ষেত্র আছে, যে ক্ষেত্রটি ব্লাডের মধ্যে থাকা আয়রন, যেমন ব্লাডের মধ্যে যতগুলো ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, যতগুলো এলিমেন্ট আছে, তার মধ্যে আয়রন একটি আছে। যে আয়রন ব্লাডের মধ্যে থাকার কারণে আপনার শরীরের বাইরে যখন কাছাকাছি এই ম্যাট্রেসটাকে আনা হচ্ছে, কোনো ম্যাগনেটকে নিয়ে আনা হচ্ছে, তখন একটা ওয়েভ কাজ করছে। ওয়েভ আপনাকে ঢেকে থাকতে হবে, তারপর এই ম্যাগনেট কাজ করতে হবে, ব্যাপার একটা ওয়েভ কাজ করছে শরীরের মধ্যে। কারণ ব্লাড সার্কুলেশন তখন কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হলে ব্লাডের মাধ্যমে আমরা সারাদিন যে খাবারগুলো খাই, তার মাধ্যমে যে পুষ্টি, নিউট্রিশন আমাদের শরীরে যায়, সেগুলো কিন্তু অক্সিজেনের সঙ্গে সঙ্গে ব্লাড বয়ে নিয়ে যায়। মানে ব্লাড হচ্ছে বাহক, অর্থাৎ ব্লাড সার্কুলেশন সঠিকভাবে যদি হয়, তবে কিন্তু একটি অর্গ্যান সঠিকভাবে কাজ করবে। আমাদের শরীরে প্রচুর গ্ল্যান্ড আছে, প্রচুর সিক্রেশন করে এমন গ্ল্যান্ড রয়েছে, যে সিক্রেশন করার জন্য, হরমোন সিক্রেশন করার জন্য আমাদের শরীরে অনেক কিছু নিয়ন্ত্রণ হয়, ব্যালেন্সে থাকে। তার মধ্যে আপনারা কমন জিনিস জানেন, থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন সিক্রেশন করে, প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেশন করে, লিভার বাইল সিক্রেশন করে, এনজাইম। ঠিক এগুলো এতটাই বড় আমাদের শরীরের জন্য ব্যালেন্স করার জন্য দরকার, তাতে কিন্তু এই গ্ল্যান্ডগুলোকে সঠিক মাত্রায় খাবার প্রয়োজন। আমি যেমন এখানে এসে ধরুন আপনাদের সঙ্গে আলোচনা করছি, তার জন্য আমাকে সকালবেলা কিছু পেটে দিতে হয়েছে, তবে এনার্জিটা পেয়েছি। তেমনি শরীরের মধ্যে যেগুলো আছে সেগুলো কাজ করতে গেলে তারও তো খাবার দরকার। সে খাবারটা কোথা থেকে পাবে? কিন্তু আপনি যে খাবারগুলো পেয়েছেন তা থেকে বয়ে নিয়ে যাবে কি? শুধু ব্লাড। এই বয়ে পৌঁছানোটা অত্যন্ত জরুরি জিনিস। আর এই কারণে যদি আপনি ম্যাগনেটের পাশাপাশি, মানে এই ম্যাট্রেসের কাছাকাছি থাকে, পাশে শুয়ে থাকেন, ওর উপর শুয়ে থাকেন, এমনকি যদি ওপরে শুয়েও নাও থাকে, আপনি কোনো কাছে বসে আছেন, পাশে আছেন, এটা জেনে রাখুন, তাহলেও কিন্তু এটা কাজ করবে। কী কাজ করবে? আমাদের প্রত্যেকটা শরীরের অর্গ্যান, টিস্যু, সেল, সেখানে সঠিক মাত্রায় পুষ্টি, নিউট্রিশন, অক্সিজেন থ্রু ব্লাড পৌঁছে দেবে। তার ফলে আমরা একটা সুস্থ জায়গা তৈরি হওয়ার জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে তাই আপনাদের কিন্তু এই ক্ষেত্রগুলো বলতে গেলে, আমি জুমে অনেকবার মিটিং হয়েছে, অনেকটা টাইম লাগবে, কারণ প্রত্যেকটা স্টেপ আছে। এটা হার্টের ক্ষেত্রে কেন কাজ করে, এটা ব্যথার ক্ষেত্রে কেন কাজ করে। প্রধানত আমি একটু জিনিস আপনাদের বলে দিই, ব্যথার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পর্যন্ত স্যার 1 মাস হলো আমরা ম্যাট্রেসটা ইয়ে করছি, 1 মাসের যে রেজাল্ট এখনো পর্যন্ত আমার কাছে, আজকেও আমাদের স্যারের সঙ্গে বসে আছে, একটা ফোন এলো, এত ভালো রেজাল্ট। একজন বলছেন তার মায়ের পায়ে ব্যথা ছিল, বা দুটো পাতা পাততে পারতেন না, তিনি ম্যাট্রেসটা ইউজ করার পরে তার পায়ের ব্যথা চলে গেছে, তিনি পা পেতে একটু একটু হাঁটতে পারছেন। তিনি ভাবনা চিন্তা করছেন, তিনিও আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার একজন, তার মাকে সব মিটিংগুলো নিয়ে যাবেন দেখানোর জন্য। তিনি এত উৎফুল্ল ব্যাপারটায়। তার বেসিক কারণটা কি? ব্যথার বেসিক কারণ হচ্ছে ইনফ্লামেশন। যে কোনো জায়গায় ইনফ্লামেশন গরম হয়ে গিয়ে ফুলে যায়,
তখন আমাদের কষ্ট হয়। এই ম্যাট কিন্তু কী করবে, কিছু না, ওখানে ব্লাড সাপ্লাইটা ভালো করবে, করে আপনার ব্যথাটাকে নিরাময় করবে। এবার আপনি আমাকে বলবেন, কারো যদি হাঁটুর ঘর হয়ে যায়, অস্টিওপোরোসিস কারণ হয়েছে, হাড়টা ক্ষয়ে গেছে, এতে হাড় কি জুড়ে যাবে, হাড় তৈরি হবে না, হাড় তৈরি হবে। কিন্তু হাড় ক্ষয়ের জন্য যে ব্যথা, যে কারণে আপনি মেডিসিন দিচ্ছেন, ব্যথার জন্য তো মেডিসিন নেন, আপনি কি হাড় বড় করার জন্য মেডিসিন নেন না? সেরকম কিছু আমাদের প্রক্রিয়া আছে ট্রিটমেন্টে নেই, যেটা ক্ষয়ে গেছে গেছে। আমরা মেডিসিন নিই যে অঙ্গটা যেটা ডিস্টার্ব দিচ্ছে তাকে রিলিফ দেওয়ার জন্য, সেটাই করবে কোনো মেডিসিন ছাড়া। থ্রু এই ম্যাট্রেসটা আপনাকে ব্লাড সার্কুলেশন ভালো করবে। আপনার মাথায় যন্ত্রণায় পেন বাম লাগানো, আপনি ডাক্তারবাবু কাছেন ঘড়ি মিলিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে, কী করে ওটা গিয়ে, ওকে ভেতরে চলে গিয়ে জায়গাটায় ঠিক করে দেয় না, ওখানে ব্লাড সার্কুলেশনটা ভালো করে দেয়। গরম আছে, যেমন লাগান দেখবেন ঠান্ডা হয়ে যায়, ঠিক এখানেও একই, সায়েন্সটা একই। এখানে ব্লাড সার্কুলেশনটা ভালো করে ব্যথার জায়গাটা নিরাময় করার জন্য আপনি যে কারণে কষ্ট পাচ্ছেন সেটাকে ভালো করছেন। আর একটু ছোটো বলি, হার্টের ক্ষেত্রটা একটুখানি আলোচনা করে নিই। হার্ট একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা এই মুহূর্তে আমাদের কাছে দেখা গেছে। আজকে 20 থেকে 30 বছরের ছেলেদেরও কিন্তু এনজিওপ্লাস্টি করতে হচ্ছে। আমার বাবার 15 দিন আগে হয়েছে এনজিওপ্লাস্টি। তার বিশেষ কারণ হচ্ছে কিন্তু আমাদের সারাদিনের যে রুটিন। আর যদি বয়স্ক মানুষ যারা ডায়াবেটিক পেশেন্ট, এখন ডায়াবেটিসের কোনো বয়স নেই, অনেকে পড়ায় না বলে জানতে পারছে না, কিন্তু নেই বয়স, কিচ্ছু নেই। ডায়াবেটিক এমন একটা জিনিস আপনারা শুনে রাখুন, এ কিন্তু চোখ এবং কিডনির থেকেও বেশি এফেক্ট করে হার্টে। আমার কথা যদি বিশ্বাস না, যে কোনো আপনি প্রফেশনালি কোনো হার্টের ডাক্তারের সঙ্গে কথা বলবেন, মেয়াদি কথা বলবেন, যে হার্ট এমন এক ডায়াবেটিক এমন একটা জিনিস সব থেকে বেশি এফেক্ট করে হার্ট। এবার তাহলে এটা কি কাজ করবে হার্টের ক্ষেত্রে? আমরা সারাদিনের মধ্যে যে খাবার খাই তার মাধ্যমে, কার্বোহাইড্রেটের মাধ্যমে যে ফ্যাট আমাদের শরীরের এক্সট্রা ফ্যাট, সেটা ব্লাড ফ্যাট রূপে ব্লাডের মাধ্যমে যাতায়াত করে। এবার ও খুব ভালোবাসে আর্টারিগুলোকে, সূক্ষ্ম যে আর্টারিগুলো আমাদের হার্টে থাকে সেখানে খুব পছন্দ করে থেকে যেতে। এক টুকরো ছেড়ে চলে গেল, যেমনি ছেড়ে চলে গেল সেখান দিয়ে যতবার আপনার ব্লাড ফ্যাট ব্লাডের মাধ্যমে পাস করবে ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার জন্য যেটা হয়, আস্তে 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 নালি যেমন বন্ধ হয়ে যায়, তেমনি আপনার কিন্তু আর্টারিটা ব্লকেজ হয়ে যাবে। এবার আপনি বলতে পারেন এটা কী করে কাজ করবে? কিছু না, যদি আপনার ব্লাডে ফ্যাটের মাত্রা বেড়ে যায়, ব্লাড ফ্যাট বেড়ে যায়, এটা ঘনত্ব বেড়ে যায়, তার ফলে ফ্লোটা ঠিক থাকে না। যত স্লো যাবে তত ছেড়ে যাবে ফ্যাট, যত সেই ব্লাড ফ্লো ঠিক থাকবে ছাড়ার সংখ্যাটা কম থাকে। একটি নালিতে আপনি প্রতিদিন জল ঢালছেন, তার সঙ্গে ময়লাও দিচ্ছেন, আস্তে আস্তে আপনার জলের ভাগটা কমছে, ময়লার ভাগটা বেশি হচ্ছে, কী হবে বুঝে যায়। কিন্তু যদি আপনার জলের ফ্লোটা ঠিক থাকে, বোঝার চান্সটা কম থাকে, দেরি হয়। আমরা তাহলে সেটাই করবো, নিজেকে প্রোটেক্ট করবো। এটা কোনো মেডিসিন না, ম্যাট্রেসটা নিজেকে ভালো রাখার একটু উপাদান বলতে পারে। এরকম প্রত্যেকটা বহু জিনিস আছে যেগুলো আজকে অলরেডি আপনারা অনেক প্রোভাইড করছেন। আর ম্যাট্রেস ছাড়াও অনেক সাপ্লিমেন্টারি ব্যাপার রয়েছে, কিন্তু আজকের টাইমটা ছোটো, আমি চেষ্টা করছি আজকে আর বেশি আলোচনা করছি না। কিন্তু ম্যাট্রেসটা এমন একটা জায়গা, আপনারা নিজেরা প্রথম ইউজ করুন। এখনও পর্যন্ত আরেকটি রিপোর্ট বলি আপনাদের, একটি ছেলে স্পন্ডালাইটিস ছিল, স্পন্ডালাইটিস সমস্যায় ভোগে, সে আইটি সেক্টরে কাজ করে, 2 দিন আগেই খবরটা পেলাম, ফোন করে বললো আমাকে, তাকে চেয়ারে বসে কাজ করতে হয়, মাঝে মাঝে ঘাটটা হেলায়, খুব ঘাড়ে যন্ত্রণা। এই ম্যাট্রেসের সঙ্গে একটি ছোটো পিলো কভার থাকছে, সেটিকে উনি কী করেছেন, একটা বালিশের উপর রেখে দিয়ে ঘাড়ে দিয়ে যখনই রেস্ট নিচ্ছে, ঘাড়ে দিয়ে করে রেস্ট নিচ্ছে, ওর কিন্তু সমস্যা অনেকটা হয়। অর্থাৎ এটা কিন্তু মোটামুটি আমরা 1 মাসে যা প্রমাণ পাচ্ছি তাতে কিন্তু খুব ভালো কাজ করছে। আপনারা নিজেরাকে ইউজ করুন, ইউজ করার সাথে সাথে আপনারা আরও আপনাদের কাছের লোককে বলুন, আগে ইউজ করে নিজে দেখুন যে সত্যি কথাগুলো এগুলো হচ্ছে কি না। যে কথাগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম, এগুলো আরও অনেক পাঠাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ম্যাট্রেস খুব ভালো কাজ করছে। আপনারা এটাকে ইউজ করুন, আর ইউজ করার সাথে সাথে এটাকে দেখুন যে অরিজিনালি কথাটা ঠিকঠাক, এটা কাজের জায়গাটা তৈরি হচ্ছে। তারপরে আপনাদের যে নিজস্ব কাছাকাছি মানুষ তাদেরকে সঙ্গে আলোচনা করবে। এটা কিন্তু সায়েন্টিফিক একটা দিক, এটা প্রাকৃতিক চিকিৎসার একটা দিক, এটা কোনো ধাওতাবাজির দিক নয়। আমি বলছি কারণ আমি পার্সোনালি আমি কিন্তু একজন যোগা ন্যাচুরোপ্যাথ, আমার এই প্রাকৃতিক চিকিৎসাটা আমার সাবজেক্ট, সেই কারণে আপনাদের বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ।